Bonjour tout le monde. আজকে আমরা আলোচনা করব ডেলফ A1 পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন নিয়ে, যে কোশ্চেনটা কেমন হয়, এখানে কি কি বিষয় থাকে এবং কিভাবে এটা আনসার করতে হয়, এই সকল বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বাংলায় আলোচনা করব। সো প্রথমেই ডেলফ A1 পরীক্ষাটি মূলত এই ভাষার উপর একজনের মৌলিক দক্ষতা যাচাই করার জন্য নেওয়া হয়ে থাকে। আমরা জানি যে প্রতিটি ভাষার 4টি অংশ থাকে, যেমন লিসনিং, যেটা আমরা ফরাসিতে বলি compréhension de l'oral, রিডিংকে বলা হয় compréhension des écrits এবং রাইটিংকে বলা হয় production écrite and speaking production orale। সো এই 4টা সেকশনে আমাদের কোশ্চেন থাকবে এবং এটা বিভিন্ন সিস্টেম বা বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন থাকবে। এখন সেগুলোতে কি থাকে এবং কিভাবে থাকে এটা আমরা এখন আলোচনা করব। প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে compréhension de l'oral। এই অংশে সাধারণত 3টি থেকে 4টি টাস্ক থাকে এবং প্রতিটি অংশে ন্যূনতম 4টি করে প্রশ্ন থাকে। ডেলফ A1 এর লিসেনিং অংশটি প্রায় 20 মিনিটের হয়ে থাকে। লিসনিংয়ের ধরন হচ্ছে কোনো অ্যানাউন্সমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট অথবা দৈনন্দিন জীবনের কোনো কথোপকথন শোনানো হয় এই লিসনিংয়ের মধ্যে। প্রতিটি প্রশ্ন বহু নির্বাচনী বা মাল্টিপল চয়েস কোশ্চেন এবং প্রতিটি প্রশ্নের 3টি করে অপশন থাকে। প্রতিটি লিসেনিং 2বার শোনানো হয়। প্রথমবার প্লে করার পর শোনা শেষ হলে মাঝে 30 সেকেন্ড বিরতি দিয়ে আবার দ্বিতীয়বারের মতো শোনানো হয়। এই প্রশ্নগুলোর মাধ্যমে মূলত মৌলিক এবং নির্দিষ্ট কিছু তথ্য জানতে চাওয়া হয়, যেমন কোনো নাম, সময়, মূল্য বা কোনো দিক ইত্যাদি। এই পরীক্ষায় আলাদা কোনো পেপার থাকে না, প্রশ্নের উপর উত্তর করার জায়গা রাখা হয়। মাল্টিপল চয়েস প্রশ্নগুলো আমরা যেমন টিক চিহ্নের মাধ্যমে সঠিক উত্তরটি নির্দেশ করে থাকি, কিন্তু ফরাসিতে এটি ক্রস চিহ্ন, এরকম ক্রস চিহ্ন দিয়ে ওটাকে সঠিক হিসেবে গণ্য করা হয় এবং এটাকে বলা হয় কোষে। লিসনিংয়ের ক্ষেত্রে এমন মনে হতে পারে যে প্রথমবার লিসনিং শোনার পর যদি আপনার মনে হয় যে আনসারটি হবে এ, 3টা অপশনের মধ্যে আনসারটি যদি মনে হয় যে এ হবে, তাহলে ওই এর ওপরে কোষে করতে হবে। সো এখানে ABC লেখা থাকবে না, এখানে জাস্ট এরকম সার্কেল আকারে থাকবে। তো প্রথমবার লিসনিং যখন আপনি শুনবেন তখন যদি আপনার মনে হয় যে সঠিক উত্তরটি এ হবে, তাহলে এর ওপরে এইভাবে কোষে করতে হবে। কিন্তু দ্বিতীয়বার শোনার পর এমন হতে পারে যে আপনি দ্বিতীয়বার যখন আরও শুনবেন ডেফিনেটলি আর একটু ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে। সো তখন যদি আপনার মনে হয় যে না, উত্তর এটা না, উত্তর হচ্ছে শেষেরটি, এটা হচ্ছে সঠিক 100%, দেন আপনাকে যেটা করতে হবে শেষেরটির ওপরেও কোষে করতে হবে। কোষে করার পরে এই লাস্টে কোষে করার চারপাশে একটা সার্কেল দিয়ে দিতে হবে এভাবে। তাহলে সার্কেল দিলে এক্সামিনার যখন আপনার খাতা দেখা হবে তখন উনি বুঝবে যে এই শেষের উত্তরটি হচ্ছে ফাইনাল আনসার। হ্যাঁ, এবং মনে রাখতে হবে যে আমরা যে প্রথমটির উপরে কোষে করেছি এটার উপরে অতিরিক্ত কোনো ঘষা মাজা করা যাবে না, ওইটাকে ওভাবে রেখে দিতে হবে। সো এটা হতে পারে যদিও উত্তর চেঞ্জ হয় তাহলে আমরা এইভাবে আনসার করব। এখন আলোচনা করা যাক compréhension des écrits নিয়ে, রিডিং পার্টটা নিয়ে। এই রিডিং পার্টেও 4টি অংশ থাকবে বা 4টি টাস্ক থাকবে। উত্তর করার জন্য সময় দেওয়া হবে 30 মিনিট। এই অংশেও মূলত মাল্টিপল চয়েস প্রশ্ন থাকে এবং কিছু ক্ষেত্রে সংক্ষিপ্ত লিখিত মানে ছোট আকারে লিখিত প্রশ্ন থাকতে পারে। প্রশ্নের ধরনটা কেমন হয়? প্রশ্নের ধরন যেমন কোনো পাবলিক নোটিশ অথবা অ্যাডভার্টাইজমেন্ট অথবা সাইন, মেনুজ, মেসেজেস, সিম্পল ডিসক্রিপশন, এই ধরনের টেক্সট থাকবে, ছোট ছোট একেবারে ছোট ছোট টেক্সট থাকবে এবং এই প্রকারের প্রশ্নের মাধ্যমে মূলত পরীক্ষাতে রিডিং টেক্সট বোঝার সক্ষমতা যাচাই করা হয়। ওর মাঝে সামান্য কিছু ট্রিক্স থাকে, আমরা যেটা পড়তেছি সেটা হয়তো সামথিং এলস, কিছু অন্য কিছু মিন করতে পারে। হ্যাঁ, কতটুকু একটা ক্যান্ডিডেট বুঝতে পারে সেটা যাচাই করার জন্য এখানে মূলত জানতে চাওয়া হবে যে কোনো ডিরেকশন অথবা কোনো ইনস্ট্রাকশন অথবা কোনো অ্যাডভার্টাইজমেন্টস, শপিং ইনফরমেশন, ইভেন্ট পোস্টার্স, ট্রাভেল আইটিনারি, ওকে, এই সকল বিষয় রিলেটেড বিষয়গুলো জানতে চাওয়া হয়। এবং অবশ্যই এই যেগুলো কোশ্চেন থাকবে সবগুলো কোশ্চেন অবশ্যই দৈনন্দিন জীবন, আমাদের ডেইলি লাইফের সাথে সম্পর্কিত বিষয়ের উপরে বেস করে করা হবে। দেন 3 নম্বরে আসি production écrite। এটা হচ্ছে রাইটিং পার্ট। এই রাইটিং অংশে মূলত 2টি টাস্ক থাকবে এবং সময় দেওয়া হবে 30 মিনিট। এবং প্রথম কাজটি একটি রেজিস্ট্রেশন ফর্ম।
এই রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে হবে, সেখানে পার্সোনাল ইনফরমেশন দিয়ে, যেমন ওখানে থাকতে পারে নাম, ঠিকানা, জাতীয়তা, জন্ম তারিখ, পেশা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই সকল বিষয় নিয়ে একটা রেজিস্ট্রেশন ফর্ম থাকবে, সেটা ফিল আপ করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ, রাইটিংয়ের প্রথম কাজ। দ্বিতীয় কাজটিতে একটি সংক্ষিপ্ত মেসেজ লিখতে হয় 40 থেকে 50 শব্দের মধ্যে। এটা হতে পারে কোনো ইনফর্মাল নোট অথবা কোনো পোস্ট কার্ড অথবা শর্ট ইমেইল। উদাহরণস্বরূপ এটা হতে পারে কোনো বন্ধুকে কোনো একটি ইভেন্টে আমন্ত্রণ করা, অথবা নিজের দৈনন্দিন রুটিন বর্ণনা করা, অথবা কোনো সেবা বা সার্ভিস সম্পর্কে তথ্য দেওয়া বা জানতে চাওয়া ইত্যাদি। এই দ্বিতীয় কাজটি দেওয়া হয় মূলত পরীক্ষার্থী ফরাসিতে সাধারণ বাক্য লিখতে পারে কিনা এবং সাধারণ ভোকাবুলারি এবং বাক্যের গঠন প্রক্রিয়া জানে কিনা এটা যাচাই করার জন্য। তো মনে রাখতে হবে যে আমাদের যেই ওয়ার্ড লিমিটেশনটা দেওয়া থাকবে, আই মিন অ্যাটলিস্ট 40 ওয়ার্ড থাকবে, 40 ওয়ার্ড। সো আপনারা যখন লিখবেন তখন 40 ওয়ার্ড, এক্স্যাক্টলি 40 ওয়ার্ড হতে হবে, অথবা 40 ওয়ার্ডের বেশি হলেও সমস্যা নাই, 40 to 50 ওয়ার্ড হলেও সমস্যা নেই, কিন্তু 40 ওয়ার্ডের বিলো আসলে ওখানে নেগেটিভ মার্ক আসবে। আর যে দুটি বিষয় খেয়াল রাখতে হবে, অবশ্যই গ্রামাটিক্যালি সেন্টেন্সগুলো সঠিক হতে হবে এবং স্পেলিং বা বানানটা সঠিক হতে হবে, এবং যেই বিষয়টা জানতে চাওয়া হয়েছে স্পেসিফিকলি ওই বিষয়টার উপরে ছোট করে লিখতে হবে, তাহলে আমরা সম্পূর্ণ মার্ক পাব। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে প্রোডাক্সিও ওরাল বা স্পিকিং টেস্ট। এই স্পিকিং পার্টে 3টা টাস্ক থাকে বা 3টা পার্ট থাকে আর কি। প্রথম পার্ট যেটা, সেটাকে বলা হয় entretien dirigé বা ইংরেজিতে বললে ডিরেক্টেড ইন্টারভিউ। সেকেন্ড পার্টটাকে বলা হয় échange d'information বা ইনফরমেশন এক্সচেঞ্জ, এবং শেষেরটিকে বলা হয় dialogue সিমুলেটেড ডায়ালগ। সো এই অংশটি 5 থেকে 7 মিনিট স্থায়ী হয়ে থাকে। সো এটা নিয়ে আমরা এখন বিস্তারিত কথা বলবো। সো entretien dirigé, এটা ডিরেক্টেড ইন্টারভিউ। এই পার্টটাতে মৌলিক এবং ব্যক্তিগত কিছু প্রশ্ন করা হবে। আপনি যখন এক্সামিনারের কাছে যাবেন বা এক্সামিনার যে রুমে থাকবে সেখানে যখন আপনাকে পাঠানো হবে, তখন প্রথমে গিয়েই আপনাকে আপনার পরিচয়, প্রেজেন্টেবল, আপনার পরিচয়টা জানতে চাওয়া হবে, আপনার নাম বা আপনি কোথায় থাকেন, আপনার পছন্দ অপছন্দ, আপনার শখ কী, তো এই ধরনের মৌলিক বিষয় নিয়ে জিজ্ঞেস করা হবে। এটা হয়তো 1 থেকে 2 মিনিট এটা চলবে, এই entretien dirigé পার্টটি। এখন আসা যাক échange d'information বা ইনফরমেশন এক্সচেঞ্জ সেকেন্ড পার্টটাতে, স্পোকেনের সেকেন্ড পার্ট। সো এই পার্টটা শুরু করার পূর্বে যখন আপনি পরীক্ষকের কাছে যাবেন, তার কাছে যাওয়ার পূর্বেই আপনাকে অন্য একটি কক্ষে নিয়ে যাওয়া হবে এবং সেখানে গিয়ে একাধিক টপিক লেখা থাকবে ছোট ছোট পেপারে, ওই পেপারটা উল্টা করে রাখা থাকে। সো আপনাকে র্যান্ডমলি বলা হবে যে 2টা চুজ করতে। সো আপনি যখন চুজ করবেন তখন 2টা নেওয়ার পরে ওই 2টা ভালোভাবে পড়তে হবে। পড়ার পরে আপনাকে বলা হবে যে এর মধ্যে থেকে ফাইনালি একটি বাছাই করার পর আপনাকে একটা ছোট পেপার দেওয়া হবে। সো পেপার দেওয়ার পরে 10 মিনিট সময় দেওয়া হবে প্রিপারেশন নেওয়ার জন্য। যে টপিকটা আপনি ফাইনালি চুজ করবেন সেই টপিকের ওপরে 10 মিনিট আপনি যেটা করতে হবে যে ওইটার সম্পর্কে নিজের মাথার ভেতরে জিনিসটা সাজিয়ে নিতে হবে, যে আমি যখন যাব গিয়ে এইভাবে উপস্থাপন করব কথাগুলো। প্লাস ওই টপিকের যেই প্রধান বিষয়গুলো থাকতে পারে সেই ফোকাসিং ওয়ার্ডগুলা বা হাইলাইটিং ওয়ার্ডগুলো আপনি লিখে নিতে পারেন ওই পেপারে। সো লিখে নেওয়ার পরে ফাইনালি আমরা তখন এক্সামিনারের রুমে চলে যাব। সো তারপর পরীক্ষকের কক্ষে গিয়ে বাছাইকৃত যে টপিকটি পরীক্ষকের কাছে দিতে হবে, এবং স্পোকেনের প্রথম অংশটি শেষ হওয়ার পর, এই যে entretien dirigé এই পার্টটি শেষ হওয়ার পরে এই টপিকটির উপরে আনুষ্ঠানিকভাবে 2 থেকে 3 মিনিট কথা বলতে হয়। সো কথা বলা শেষ হলে পরীক্ষক চাইলে এই বক্তব্যের উপরে, আপনি যা বলবেন সেটার উপরে নির্ভর করে অতিরিক্ত কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, নাও পারে, ইটস নট ম্যান্ডেটরি। সো এই টপিকগুলো মূলত হয়ে থাকে পরিচিত কোনো বিষয়, যেমন নিজের দৈনন্দিন রুটিন বর্ণনা করা, ও হোটেল বুক করার ব্যাপারে তথ্য জিজ্ঞেস করা, অথবা কোনো দোকান খোলা বা বন্ধ করার সময়সূচি ইত্যাদি সম্পর্কে টপিকটি হতে পারে। এখন আমরা আলোচনা করব তৃতীয় পার্ট, স্পোকেনের সর্বশেষ যেই পার্টটি রয়েছে সেটাকে বলা হয় ডিয়ালগ সিমুলে বা সিমুলেটেড ডায়ালগ। তো এখানে এক্সামিনার আপনার সাথে রোল প্লে করবে, এবং এখানে যে ধরনের টপিক থাকে সবচেয়ে বেশি কমন যে টপিকটি সেটি হচ্ছে পরীক্ষার্থী দেখা যাচ্ছে কোনো দোকানে গিয়ে বিভিন্ন পণ্য কিভাবে কিনতে হয় এর উপরে বেস করে একটা ডায়ালগ তৈরি হবে, এবং আপনি প্রশ্ন করতে হবে, এক্সামিনার উত্তর দেবে, এক্সামিনার প্রশ্ন করলে সেটার প্রতি উত্তর করতে হবে, এইভাবে একটি ডায়ালগ হবে।
সো অ্যাডিশনালি এখানে থাকতে পারে কোনো বিষয় অনুরোধ করার উপরে ডায়ালগ হতে পারে, অথবা কোনো কিছু জিজ্ঞেস করা, আস্ক করা, রেস্টুরেন্টে খাবার অর্ডার করা ইত্যাদি বিষয় পরীক্ষকের সাথে কথোপকথন করতে হয়। এটা হচ্ছে স্পোকেনের শেষ পার্ট। সো এইভাবে মূলত এই বিষয়গুলোর উপরে ডেলফ A1 এর কোশ্চেনটি সাজানো থাকে। সো আপনারা যদি এই পার্টগুলো ফলো করেন বা এই বিষয়গুলা ফলো করেন তাহলে ডেলফ A1 এ 80+ মার্ক ওঠানো পসিবল। ওকে, ওহ ওয়াহ, আলা প্রchaine ভিডিও।